এই পিঠাটা আমার বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে। যারা পাটিসাপটা পিঠা বানাতে খুব ঝামেলার মনে করেন কিংবা বানাতে গিয়ে ঝামেলায় পড়েন, ভাঁজ দেওয়ার সময় পিঠাটা ভেঙে যায় বা উঠতে চায় না বা বানানোর পরে শক্ত হয়ে যায়, তাদের জন্য আজকের এই রেসিপিটা। ১ম এ আমরা পিঠার ভেতরে যে পুরটা দেব, সেই পুরটা রেডি করে নেব। তো পুরটা রেডি করার জন্য ১ম এ আমি ১ লিটার দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে লিকুইড দুধটা খুব বেশি জাল করে নিতে হবে না। এমনিতেই একটু ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমার চুলাটা অফ আছে। যেহেতু আমি দুধের মধ্যে গুড় মিশাচ্ছি তাই আরকি আমি চুলাটা অফ রেখেছি। অনেক সময় দেখা যায় যে চুলার উপরে দুধ রেখে জাল করা অবস্থায় গুড় মেশানোর সময় দুধটা কেটে যায়, মানে ছানা হয়ে যায়। তো সেই রিস্কটা আমি নেইনি। চুলাটা তাই আমি অফ করে রেখেছি। চুলাটা অফ করে আমি গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দিলাম গুড়। গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টির চাহিদা অনুযায়ী মেশাবেন। আমি আমার পরিবারে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী আরকি গুড়ের পরিমাণটা দিয়েছি। আর দিয়েছি ১ মুঠো পোলাও চাল আমি ভালোভাবে ধুয়ে গুঁড়া করে ব্লেন্ডারের জারে দুধ দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি চুলার আঁচটা অন করে দিয়েছি ২ টা এলাচ। এই এলাচটা হচ্ছে ঘ্রাণের জন্য। আর এলাচটা কিছুক্ষণ জাল করার পর আমি কিন্তু উঠিয়ে ফেলে দিয়েছি। কারণ হচ্ছে যখন পিঠার এই ব্যাটারের মধ্যে এলাচটা থাকবে পিঠার মধ্যে, মুখে পড়লে ভালো লাগবে না। তাই আমি এলাচ দুটো উঠিয়ে ফেলে দিয়েছি। আর চুলার আঁচটা অন করার পরে কিন্তু হ্যান্ড হুইস দিয়ে অনবরত নাড়তে হবে, নতুবা নিচে লেগে যাবে। আর যেহেতু চালের গুঁড়া তো দলা বেঁধে যেতে পারে। আর এরপর উঠানোর সময় আমি দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি চুলার উপরে রাখিনি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি। বেশি নাড়াচাড়া করলে বা বেশি জাল করলে ঘি দেওয়ার পরে ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে তাই। আর মিষ্টির মধ্যে যারা লবণ খেতে পছন্দ করেন তো সামান্য লবণ দিতে পারেন। আর এখন হচ্ছে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর ব্যাটারটা রেডি করার জন্য ১ম এ নিয়েছি ২ কাপ পরিমাণ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা একটু দলা বেঁধে আছে দেখছেন। তো এটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল ফ্রোজেন চালের গুঁড়া, তাই একটু দলা বেঁধেছিল। তো এজন্য আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো ২ কাপ চালের গুঁড়া দেওয়ার পরে দিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা, দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ব্যাটারের মধ্যে পিঠার টেস্টটা খুব ভালো আসে। আর দিয়েছি স্বাদ মতো লবণ। এই ব্যাটারটা সুন্দরভাবে যদি রেডি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার পিঠা ভাঙবেও না। আর উল্টাতে গেলে বা ভাঁজ দিতে গেলে পিঠা আটকেও যাবে না এবং পিঠাটা খুব সফট হবে। তো একটু লক্ষ্য করবেন আমি যেই কাপ দিয়ে চালের গুঁড়া এবং ময়দা নিয়েছি, সেম কাপ দিয়ে হচ্ছে আমি পানি দিয়েছি। আর ব্যাটারটার মধ্যে আমি টোটাল ১ কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা শুরুতেও দিতে পারেন। তো আমার ১ম দিকে খেয়াল ছিল না, তাই আমি একটু পরে চিনিটা দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জারে এই ব্যাটারটা নিয়ে আমি ১ মিনিটের মতো ব্লেন্ড করে নেব। তো আমি যেভাবে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি, আপনারা যদি সেম ভাবে এই ব্যাটার রেডি করে নেন, আশা করছি আপনারাও পারফেক্ট ভাবে এই পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিতে পারবেন। দেখেন ব্লেন্ড করার কারণে এই ব্যাটারটা খুব স্মুথ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এর কারণে আপনার পিঠাটাও সফট হবে এবং ফ্রাই প্যানে দেওয়ার পর ভাঁজ দেওয়ার সময় এই পিঠাটা ভেঙে যাবে না। তো আমি একটু ডিজাইন করব পিঠাগুলোর মধ্যে, এজন্য কিছু ব্যাটার আলাদা করে বাটিতে নিয়ে একটু কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি এই ব্যাটার দিয়ে সাদা পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারেন। আর যদি আমার মতো একটু ডিজাইন করতে চান তাহলে এরকম করতে পারেন। আপনাদের কাছে যদি ফুড কালার থাকে তাহলে এভাবে একটু ডিজাইন করে নিতে পারেন। কালারফুল এই ব্যাটারটা একটু শক্ত হলেই সাদা আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম। আর সাদা ব্যাটারটা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিব। আর আমি আজকে যেই ফ্রাই প্যানে আপনাদের সঙ্গে পিঠার এই রেসিপিটা শেয়ার করছি, এটা হচ্ছে নুফা রান্নাঘরের কাস্ট আয়রনের ফ্রাই প্যান। সত্যি বলতে কি এই ফ্রাই প্যানটা এত ভালো, এটা কেনার পর আমি কিন্তু ননস্টিকের ফ্রাই প্যান ইউজ করাই ছেড়ে দিয়েছি। এর মধ্যে আপনি রুটি, পরোটা সবই বানিয়ে নিতে পারবেন। আর এই তো আমি এখন পাটিসাপটা পিঠা বানিয়েও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কি সুন্দর উল্টে যাচ্ছে। তো এই তো আমার একটা পিঠা হয়ে গেছে। আর এই পিঠাটা আপনি কতটুকু সাদা বা লাল করবেন সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে।
চুলার আঁচটা আপনি যদি একটু লাল করতে চান তাহলে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি সাদা রাখতে চান তাহলে চুলার আঁচটা একদম লোতে করে দিবেন তাহলেই হবে। আমি কিন্তু চুলার আঁচটা একেবারেই লোতে রেখেছি। তারপরও দেখেন যেহেতু কাস্ট আয়রনের এটা, তো একবার গরম হয়ে গেলে অনেকটা সময় হিট থাকে। তো আমি আপনাদের সঙ্গে আরেকটা ডিজাইনও শেয়ার করলাম। তো আপনারা হয়তো দেখতেই পারলেন যে আমি কিভাবে আসলে এই ডিজাইনটা করে নিয়েছি। আর এই যে দেখেন একদম লোতে রেখেছি তাই এই পিঠাটা আরেকটু সাদা হয়েছে। তো আসলে সাদা রাখবেন না একটু লাল করে ভাজবেন পিঠাটা সেটা আপনাদের পছন্দের উপরেই নির্ভর করে। আশা করছি এই সেম রেসিপি ফলো করে আপনারা পাটিসাপটা পিঠা বানালে আর কোনো সমস্যা হবে না। তো আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।